হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যেখানে প্রভু কবে আসিবেন ঠিক নাই, সেখানেও লোক প্রভুর দর্শনের জন্য দুই একদিন প্রতীক্ষা করিতেছে। আবার যে পথ দিয়া প্রভু যাইবেন, তাহার দুধারে লোক দাঁড়াইয়া যাইতেছে। এই রূপে কি পথে ঘাটে, কি আরামের স্থানে সর্বদা কেবল লক্ষকণ্ঠ উত্থিত হরিধ্বনির কোলাহল হইতেছে। প্রভু ক্রমে জাজপুরে উপস্থিত হইলেন। জাজপুরে বহু দেব মন্দির ও সেসব অতি পবিত্র স্থান। সেখানে বহুতর ভদ্রলোকের বাস। প্রধান লোক সকল কই প্রভু কৃষ্ণ চৈতন্য কোথায় বলিয়া একেবারে প্রভুর সম্মুখে আসিয়া উপস্থিত। প্রভুর তিনটি ভাব ছিল, সহজ ভাব, আবেশ ভাব ও শ্রী ভগবত ভাব। মধ্যে মধ্যে সহজ ভাব ও মধ্যে মধ্যে ভগবত ভাব হইত, কিন্তু আবেশ ভাব প্রায় সর্বদা থাকিয়া যাইত। প্রভুর বদনের দিকে চাহিলেই জানা যাইত যে তিনি আপনাতে আপনি নাই, যেন তাহার চিত্ত কে চুরি করিয়া লইয়াছে। প্রভু চক্ষু মেলিয়া এদিকে ওদিকে চাহিতেছেন, কিন্তু বুঝা যাইতেছে যে বাহ্য জগৎ তিনি ভালো করিয়া দেখিতে পাইতেছেন না। এই যে প্রভু আভ্যন্তরিক জগতে বিচরণ করিতেছেন, তবু তিনি কি ভাবিতেছেন, কি দেখিতেছেন, তাহা প্রায় তাহার কার্য দ্বারা জানা যাইতেছে। অন্তত স্বরূপ প্রভৃতি মর্মী ভক্তগণ উহা বেশ জানিতে পাইতেছেন। প্রভুর এই আবেশ ভাব আবার তিন রূপ: উদ্ধবের ভাব, গোপীর ভাব ও রাধার ভাব। যখন উদ্ধবের ভাব, তখন প্রভু দিন হইতেও দিন। কিসে তাহার কৃষ্ণ নামে রুচি হইবে, কিসে শ্রীকৃষ্ণের চরণ পাইবেন, এই নিমিত্ত কাঁদিয়া ব্যাকুল। যখন গোপী ভাব, তখন বাহিরের জগৎ কিছু দেখিতেছেন না, কি অতি অল্প দেখিতেছেন। কেবল নানাবিধ কৃষ্ণলীলা তাহার নয়ন পথে পতিত হইতেছে। আর যখন রাধাভাব, তখন একেবারে অচেতন। ঠিক রাধার সহিত কিঞ্চিৎমাত্র বিভিন্নতা নাই। প্রভুর যখন যে ভাব, তাহার সঙ্গের ভক্তগণ তখন সেই ভাবে বিভাবিত হইতেছেন। যখন প্রভুর ভগবান ভাব, তখন কাহার সাধ্য তাহাকে শ্রী ভগবান না ভাবিয়া থাকিতে পারে, যাহার যত বড় অবিশ্বাস হোক না কেন। প্রভুকে তখন ভগবান ভাবিতেই হইবে। সুখের মধ্যে ভক্তগণ এই ভগবান ভাবের কথা মুহুর্মুহু ভুলিয়া যাইতেন। তাহা না ভুলিয়া তাহারা অধিকক্ষণ প্রভু সঙ্গ করিতে পাইতেন না। মহাপ্রকাশের দিন প্রভু 7 প্রহর ভগবান রূপে প্রকাশ পাইয়াছিলেন। ভক্তগণ তাহা সহ্য করিতে না পারিয়া তাহাকে আবার মানুষ হইবার নিমিত্ত প্রার্থনা করেন। ইহা আপনাদের অবশ্য স্মরণ আছে। শ্রী ভগবানের সহজ ভাব অর্থাৎ ঐশ্বর্য শূন্য ভাব সর্বাপেক্ষা মধুর। যেখানে যতখানি ঐশ্বর্য, সেখানে ততখানি মাধুর্যের অভাব। শ্রী নিমাইয়ের যখন সহজ ভাব, তখন তিনি অতি সুন্দর, ভুবন মোহন, যুবা পুরুষ, অতি লাজুক, অতি দীন, অতি স্নেহশীল, অতি সরল, অতি অনুগত। আবার এই সমুদায় গুণের মধ্যে অতি বুদ্ধিমান, অতি পণ্ডিত, অতি রসিক, অতি চঞ্চল। যখন প্রভু সহজ অবস্থা, তখন চাঁদ বদনে মধুর হাসি লাগিয়াই আছে। অন্তরে যে আনন্দ, তাহার অবধি নাই। বদন সেই নিমিত্ত আনন্দে ঝলমল করিতেছে। উহাতে নজর পড়িলে নয়নে আপনা আপনি আনন্দ জল আইসে। নিমাই তখন সর্বদা হাস্য কৌতুক করিতেছেন, এমনকি নিমাই তখন ব্রজের কৃষ্ণ। যখন জামপুরের আচার্যগণ ব্যস্ত হইয়া আসিয়া জিজ্ঞাসা করিলেন, কই প্রভু কোথায়, কই কৃষ্ণ চৈতন্য কোথায়, তখন প্রভুর সম্পূর্ণ
সহজ ভাব। তাই রসিকশেখর প্রভু উঠিয়া অতি গাম্ভীর্যের সহিত সেই সমুদায় আচার্যগণকে বলিতেছেন, এই যে প্রভু, ইহাকে প্রণাম করো। হরে কৃষ্ণ।